এভরিওয়ান, তো আজকে আমরা সেট ও ফাংশন এই চ্যাপ্টারটার 6 নাম্বার ক্লাসটা করব। তো তোমরা কি সবাই আমাকে বলো তো আগের 5টা ক্লাস করে আসছো? আমাকে সবাই বলো, তোমরা কি সবাই আগের 5টা ক্লাস করে আসছো? এটা কিন্তু মাস্ট। প্রত্যেকটা ক্লাসের শুরুতেই কিন্তু আমি এই কথাটা বলি, এটার ইম্পর্টেন্স বোঝানোর জন্য। আর রিভিউ করে আসছো গত ক্লাসটা? বলো তো, আমাদের চ্যাপ্টারটার নাম কি? সেট ও ফাংশন। দুইটা নাম আছে, খেয়াল করো। তুমি যদি খেয়াল করো, সেট ও ফাংশন, আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়ছি পুরাটাই কি সেট এইটার অন্তর্ভুক্ত না? বলো তো, আমরা এতক্ষণ পর্যন্ত 5টা ক্লাসে যা পড়ছি পুরাটাই কি সেট ছিল? আমরা এখন ফাংশন শুরু করব। অধ্যায় 2, এটার কিন্তু দুইটা পার্ট। প্রথমটা হচ্ছে 2.1, এই পার্টটা হচ্ছে সেট। এটা আমাদের শেষ অলরেডি। আমরা সেট সংক্রান্ত যা কিছু আছে সবকিছুই কিন্তু কভার করে ফেলছি। আর সেকেন্ড যেই পার্টটা 2.2, এটা হচ্ছে ফাংশন, যেটা আমরা আজকে শুরু করব। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এই জিনিসটা তোমাদের কলেজে উঠলেও লাগবে, বুঝছো? কলেজে বলতে, কলেজে তো বুঝছো, এইচএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, সেখানে সেট জিনিসটা নাই, কিন্তু ফাংশন জিনিসটা আছে। তোমাদের আলাদা একটা চ্যাপ্টার থাকবে ফাংশন নামে, ফাংশন ও ফাংশনের লেখচিত্র। তোমরা যখন কলেজে উঠবা তখন এই চ্যাপ্টারটা পাবা। আমি পড়াবো না, তোমাদেরকে অসুবিধা নাই, যদি বেঁচে থাকি ইনশাল্লাহ পড়ানো হবে। ঠিক আছে, তো আমরা শুরু করতেছি। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস বলছিলাম যে চ্যাপ্টার 2.1 বা সেট, এই চ্যাপ্টারটা তুমি বই কি দেখছো? বইয়ে যতগুলা অঙ্ক আছে সবগুলাই কি পারছো? আমাকে বলো তো। এই চ্যাপ্টারটা 2.1 বই দেখছিলা সবাই? বইয়ে যতগুলা অঙ্ক আছে সবগুলা পারছো না? শুধু বই না, তুমি এই চ্যাপ্টার রিলেটেড যত বই, টেস্ট পেপার যা কিছু আছে যেখান থেকেই দেখো না কেন তুমি পারবা। ঠিক আছে, তো আমরা শুরু করব। তবে শুরু করার আগে আমাদের একটা পরিচিত জিনিস, ক্রমজোড় বা ইংলিশ টার্ম হচ্ছে অর্ডার্ড পেয়ার। এটা কি আমরা জানি? পড়াইছি কিন্তু, তাই না? দুইটা উপাদানের একটা ক্রমিক বিন্যাসকে ক্রমজোড় বলে। ক্রমিক মানে হচ্ছে ক্রমটা ইম্পর্টেন্ট, কে আগে কে পরে সেটা ইম্পর্টেন্ট, বুঝছো? দুইটা উপাদানের একটা ক্রমিক বিন্যাসকে কি বলা হয়? ক্রমজোড়, তাই না? একজোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশকে কি ক্রমজোড় বলে। আমরা দেখছিলাম না ক্রমজোড় কেমন, বলো তো? ক্রমজোড় প্রকাশের জন্য কিন্তু ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা হয়, 1,2। কে আগে কে পরে সেটা কিন্তু ইম্পর্টেন্ট। 1,2 আর 2,1 এই দুইটা কিন্তু একই জিনিস না, এই দুইটা কিন্তু সেম জিনিস না, এই দুইটা আলাদা ক্রমজোড়। ক্রমজোড়, জোড়া যেখানে ক্রমটা ম্যাটার করে, কে প্রথম কে দ্বিতীয় সেটা ম্যাটার করে। ঠিক আছে, আমি যদি সেট হিসেবে লিখতাম, ধরো 1,2, এটা দিয়ে কি বোঝায় বলো তো? এটা কিন্তু সেট বোঝায়, এটা কিন্তু ক্রমজোড় না। 1,2 আর 2,1 এই দুইটা সেট কিন্তু আবার সমান, কিন্তু ক্রমজোড় হিসেবে কি তারা সমান না। বোঝা গেল? সবাই কি বুঝতে পারলাম? আমাকে বলো তো। একটু দাঁড়াও, লাইটের পাওয়ার কমান, দেখো তো এখন কি ঠিক আছে না এখনো ঝামেলা হচ্ছে? এখন কি ঠিক আছে? দাঁড়াও আমি একটু দেখি, এখন তো ঠিক থাকার কথা। ক্লিয়ার, দাঁড়াও, ঠিক করে দিচ্ছি। এবার মোটামুটি লাগতেছে। টেম্পারেচার রং,
ক্যামেরা একটু সেটিংসে গ্যাঞ্জাম, যাই হোক বোঝা যাচ্ছে তো, বোঝা গেলেই হলো। তাহলে দুইটা উপাদানের একটা ক্রমিক বিন্যাসকে কি বলা হয়? ক্রমজোড়। আমরা আরো কিছু ক্রমজোড় দেখি, ধরো এ কমা বি, এটাও একটা ক্রমজোড়। কিংবা তুমি এরকম করতে পারো, খেয়াল করো, বাংলাদেশ বিডি ঢাকা, এটাও একটা ক্রমজোড়, তাই না? সেম ভাবে ইন্ডিয়া দিল্লি, এটাও একটা ক্রমজোড়, তাই না? ইউনাইটেড স্টেটস ওয়াশিংটন ডিসি, এগুলো একটা ক্রমজোড়, তাই না? আমাকে বলো তো। ক্রমজোড়ের প্রথম উপাদানটা হচ্ছে দেশ, আর দ্বিতীয় উপাদানটা কি? ওই দেশের রাজধানী। তো ক্রমজোড় তো আমরা বুঝলাম। আচ্ছা, এখন এই ক্রমজোড় গুলো আমরা সেট থেকে কেমনে পাইছিলাম বলো তো? ক্রমজোড় গুলো আমরা সেট থেকে কেমনে পাইছিলাম? আমরা কার্তেশীয় গুণজ করে এই ক্রমজোড় গুলা পাইছিলাম, তাই না? আমাকে বলো। আমরা কার্তেশীয় গুণজ বা কার্তেশিয়ান প্রোডাক্ট করে দুইটা সেট থেকে ক্রমজোড় পাইছিলাম, তোমাদের মনে আছে? দেখো তো, এ ক্রস বি, ধরো তোমার কাছে একটা সেট আছে, যেই সেটটা হচ্ছে এ সেট, তোমার কাছে আরেকটা সেট আছে বি সেট। এখন এই দুইটা সেট তুমি যদি কার্তেশীয় প্রোডাক্ট করো, বা কার্তেশীয় গুণজ করো, তাহলে তুমি কি পাবা? আরেকটা সেট পাবা। তুমি কি পাবা বলো? আরেকটা সেট পাবা, বুঝছো? ওই সেটের উপাদান কারা? ওই সেটের উপাদান হচ্ছে ক্রমজোড়। ওই সেটের উপাদানগুলা দেখতে এমন, দেখতে ক্রমজোড়ের মতো, দেখতে এমন, ঠিক আছে? ক্লিয়ার? যাতে করে সাচ দ্যাট ওই ক্রমজোড়ের প্রথম উপাদানটা এ সেটের মধ্যে আছে এবং দ্বিতীয় উপাদানটা বি সেটের মধ্যে আছে। ক্লিয়ার? তাহলে এ ক্রস বি করলে তুমি কি পাবা? একটা সেট পাবা, বুঝছো? এ ক্রস বি, এ কিন্তু একটা সেট, বিও একটা সেট। তুমি যখন ক্রস প্রোডাক্ট করতেছো বা কার্তেশীয় গুণজ করতেছো, তখনও কি পাচ্ছ? একটা সেটই পাচ্ছ, যেই সেটের উপাদানগুলা হচ্ছে ক্রমজোড়, এমন ক্রমজোড় যাতে করে ওই ক্রমজোড়ের প্রথম উপাদানটা এতে আছে, দ্বিতীয় উপাদানটা বিতে আছে। আমি একটা এক্সাম্পল দেই। ধরো আমাদের এ সেটটা হচ্ছে দেখতে এরকম 1 2, বি সেটটা হচ্ছে এ বি সি। এখন তুমি যদি এ ক্রস বি করো, তাহলে কি পাবা বলো তো? একটা সেট পাবা। কি পাবা বলো? একটা সেট, যেই সেটের উপাদানগুলা ক্রমজোড়, সেই ক্রমজোড়ের প্রথম উপাদানটা এ সেটে আছে, দ্বিতীয় উপাদানটা বি সেটে আছে। তাহলে দেখো তো এরকম কি কি ক্রমজোড় পাওয়া সম্ভব? একটা ক্রমজোড় যার প্রথম উপাদান এ সেটে, দ্বিতীয় উপাদান বি সেটে। একটা ক্রমজোড় যার প্রথম উপাদান এ সেটে, দ্বিতীয় উপাদান বি সেটে। একটা ক্রমজোড় যার প্রথম উপাদান এ সেটে, দ্বিতীয় উপাদান বি সেটে। তারপর আরেকটা ক্রমজোড় যার প্রথম উপাদান এ সেটে, দ্বিতীয় উপাদান বি সেটে, যার প্রথম উপাদান এ সেটে, দ্বিতীয় উপাদান বি সেটে। ঠিক আছে? তারপর হয়েই তো গেল, তাই না? খেয়াল করো তো। তো তুমি যদি এ ক্রস বি করো, তাহলে কি পাবা বলো? একটা সেট পাইছো না? একটু তাকায় বলো, একটা সেট পাইছো, যেই সেটের উপাদানগুলা হচ্ছে এক একটা ক্রমজোড়। ক্লিয়ার? আচ্ছা, কার্তেশীয় গুণজ তো আমরা বুঝে গেলাম। হ্যাঁ, কার্তেশীয় গুণজ তো আমরা বুঝে গেলাম। এখন এই কার্তেশীয় গুণজটা আসলে কি বোঝায় সেটা বুঝাই। ওকে, মনোযোগ দাও। আমাদের কাছে দুইটা সেট ছিল, এ সেট আর বি সেট। আমরা এ সেটটাকে একটু ফিগারের মাধ্যমে দেখাই, বুঝছো? এটা হচ্ছে আমাদের এ সেট। ধরো এটা হচ্ছে আমাদের এ সেট, চিত্রের মাধ্যমে একটু সুন্দর করে দেখালাম। এই এ সেটের উপাদান কারা কারা আমাকে বলো তো? এ সেটের উপাদান কারা কারা? 1 আর 2, বুঝছো? এই যে এ সেট, সেটাকেই আমি একটু চিত্রের মাধ্যমে দেখালাম। একটা ডিম দিয়ে ওই ডিমের মধ্যে 1 আর 2 দিলাম। আচ্ছা, বি সেটের উপাদান কি কি আমাকে বলো? এবিসি।
তাহলে এটা হচ্ছে আমাদের সেই বি সেট, একটু বড় একটা ডিম দিয়ে এ বি সি, এটা হচ্ছে আমাদের এ সেট, এটা হচ্ছে আমাদের বি সেট। এখন এ ক্রস বি করলে তুমি কি পাচ্ছ? অনেকগুলা ক্রমজোড় পাচ্ছ। এই ক্রমজোড় গুলো আসলে কি নির্দেশ করে? ক্রমজোড় গুলা নির্দেশ করে এক একটা সম্পর্ক, প্রথম সেটের একটা উপাদানের সাথে দ্বিতীয় সেটের আরেকটা উপাদানের সম্পর্ক। বুঝছো? প্রথম সেটের একটা উপাদান তার সাথে দ্বিতীয় সেটের আরেকটা উপাদানের সম্পর্ক, প্রথম সেটের একটা উপাদান তার সাথে দ্বিতীয় সেটের আরেকটা উপাদানের সম্পর্ক, প্রথম সেটের একটা উপাদান তার সাথে দ্বিতীয় সেটের আরেকটা উপাদানের সম্পর্ক। তাহলে আমরা কি পাচ্ছি বলো তো? প্রথম সেটের একটা উপাদানের সাথে দেখো 1, a, তাই না? তারপর 1 এর সাথে কি আছে? বি। তারপর 1 এর সাথে কে আছে? সি। তাহলে প্রথম সেটের একটা উপাদানের সাথে দ্বিতীয় সেটের তিনটা উপাদানের সম্পর্কই পাইছো। সেম ভাবে 2 এর সাথে কি? এ এর সম্পর্ক, 2 এর সাথে বি এর সম্পর্ক, 2 এর সাথে সি এর সম্পর্ক, তাই না? তাহলে এ ক্রস বি যদি করো তাহলে কি পাচ্ছ বলো তো? প্রথম সেটের যতগুলা উপাদান আছে তার সাথে দ্বিতীয় সেটের সবগুলা উপাদানের সম্পর্ক না? আমাকে বলো, আমাকে বলো, আমাকে বলো, তুমি যদি কার্তেশীয় গুণজ করো, তাহলে কি পাচ্ছ? প্রথম সেটের প্রত্যেকটা উপাদানের সাথে দ্বিতীয় সেটের প্রত্যেকটা উপাদানের সম্পর্ক না? বুঝলাম? আবার রিক্যাপ করতেছি, দেখো তুমি যখন এ ক্রস বি করতেছো, এই যে ক্রোমোজোর পাচ্ছ না, এই ক্রোমোজোরটা কি মিন করে জানো? এক আর এর মধ্যে একটা সম্পর্ক। তার মানে প্রথম সেটের একটা উপাদান তার সাথে দ্বিতীয় সেটের আরেকটা উপাদানের সম্পর্ক, প্রথম সেটের একটা উপাদান তার সাথে দ্বিতীয় সেটের আরেকটা উপাদানের সম্পর্ক, প্রথম সেটের একটা উপাদান তার সাথে দ্বিতীয় সেটের আরেকটা উপাদানের সম্পর্ক। তাহলে তুমি যখন ক্রস প্রোডাক্ট করতেছো তখন প্রথম সেটের প্রত্যেকটা উপাদানের সাথে দ্বিতীয় সেটের প্রত্যেকটা উপাদান জোড়া বাঁধতেছে, তাই না? বলো, জোড়া বাঁধতেছে, তাই তো? ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমাকে বলো তো, তোমার কাছে দুইটা সেট আছে, মনোযোগ দিবা, সবাই মনোযোগ দিবা, একটু মনোযোগ দিবা এখানে। তোমার কাছে দুইটা সেট আছে, এই দুইটা সেটের উপাদান হচ্ছে এরকম। প্রথম সেট আমাদের এ সেট, দ্বিতীয় সেট আমাদের বি সেট। প্রথম সেটের উপাদানগুলো হচ্ছে 1, 2, দ্বিতীয় সেটের উপাদানগুলো হচ্ছে এ বি সি। ওকে, এখন আমরা দেখলাম যে এই দুইটা সেটকে ক্রস প্রোডাক্ট যদি করো, এই দুইটা সেটকে তুমি যদি কি করো? কার্তেশীয় গুণজ করো, তাহলে কি পাচ্ছ? কি পাচ্ছ আমাকে বলো তো? একের সাথে 2 এর সম্পর্ক, একের সাথে বি এর সম্পর্ক, একের সাথে সি এর সম্পর্ক, তারপর 2 এর সাথে এ এর সম্পর্ক, 2 এর সাথে বি এর সম্পর্ক, 2 এর সাথে সি এর সম্পর্ক। এটাই তো পাচ্ছি যদি আমি ক্রস প্রোডাক্ট করি, তাই না? আচ্ছা, বুঝতে পারলাম। এখন আমি যদি তোমাকে বলি ধরো এটা আবারও আমাদের কাছে দুইটা সেট, আবারও আমার কাছে দুইটা সেট, আমি বললাম এই দুইটা সেটের মধ্যে আরেকটা সম্পর্ক আছে। কেমন? কেমন? একের সাথে এ এর সম্পর্ক, 2 এর সাথে বি এর সম্পর্ক, আবার একের সাথে সি এর সম্পর্ক, আর কোনো সম্পর্ক নাই। এটাও কি এ আর বি এই দুইটা সেটের একটা সম্পর্ক না? আমাকে বলো, এটাও একটা সম্পর্ক, এটাও এক প্রকার সম্পর্ক, যেখানে প্রথম সেটের প্রত্যেকটা উপাদানের সাথে দ্বিতীয় সেটের প্রত্যেকটা উপাদানের সম্পর্ক আছে। ওইটাও আরেক প্রকার সম্পর্ক, যেখানে প্রথম সেটের একটা উপাদানের সাথে সবার সম্পর্ক নাই, জাস্ট এই দুজনের আছে, এর সাথে শুধু এই দুজনের আছে। তাহলে আমি বলতে পারি না এটাও একটা সম্পর্ক? বলো, বুঝতে পারলাম? দুইটা সেটের উপাদানগুলোর সম্পর্ক। ধরো 1 তার সাথে বি এর সম্পর্ক খারাপ, এই জন্য সম্পর্কটা নাই। বুঝতে পারলাম? তাহলে এরকম কি আরো সম্পর্ক হইতে পারে না? এরকম তো অনেকগুলো সম্পর্ক হইতে পারে। বুঝতে পারছো? ফর এক্সাম্পল ধরো এরকম হইতেই পারে যে দুইটা সেট এ আর বি, একের সাথে এ এর সম্পর্ক আছে, 2 এর সাথে বি এর সম্পর্ক আছে, এর কোনো সম্পর্কই নেই, হইতে পারে না?
পারে তো, পারে না? পারে। ঠিক আছে, দুইটা সেটের উপাদানগুলোর মধ্যে সম্পর্ক, অন্য কিছু না। দেখো দুইটা সেট, এ সেট আর বি সেট, এ সেট আর বি সেট। এখন এই দুইটা সেটের উপাদানগুলোর মধ্যে সম্পর্ক আমি দেখাচ্ছি। প্রথম ক্ষেত্রে খেয়াল করো তো, একটা উপাদানের সাথে সবার সম্পর্ক আছে, এটার সাথেও কি সবার সম্পর্ক আছে। এটা আরেক ধরনের সম্পর্ক, যেখানে এটার সাথে এ আর বি এর এ আর সি এর সম্পর্ক আছে, টু এর সাথে শুধু বি এর সম্পর্ক আছে, তাই না? ঠিক আছে, এবার বুঝতে পারবা, আস্তে আস্তে বুঝতে পারবা। এখন খেয়াল করো তো, এই সম্পর্কটাকে তুমি যদি ক্রমজোড় আকারে প্রকাশ করো সেটা দেখতে কেমন হবে? এই সম্পর্কটাকে তুমি যদি ক্রমজোড় আকারে প্রকাশ করো তাহলে কেমন হবে? একের সাথে এ এর সম্পর্ক, একের সাথে বি এর সম্পর্ক, একের সাথে সি এর সম্পর্ক। তাহলে ব্যাপারটা কি এরকম না? একের সাথে এ এর সম্পর্ক, একের সাথে বি এর সম্পর্ক, একের সাথে সি এর সম্পর্ক, তারপর দুইয়ের সাথে এ এর সম্পর্ক, দুইয়ের সাথে বি এর সম্পর্ক, দুইয়ের সাথে সি এর সম্পর্ক। এটাই কি এই সম্পর্কটার সেট ভার্সন, বুঝছো? লিখিত রূপ, আর ওটা হচ্ছে চিত্রের রূপ। কাহিনী বুঝছো? এই যে এই সম্পর্কটার লিখিত ভার্সন। ক্লিয়ার? তাহলে বলো তো এই সম্পর্কটার লিখিত ভার্সন কি? এই সম্পর্কটার লিখিত ভার্সন কি হবে বলো তো? সি তোমার মতো সিঙ্গেল। দেখো তাহলে বলো, দেখো দেখো দুইটা সেটের মধ্যে সম্পর্ক, দ্যাটস ইট, অন্য কিছু না। দুইটা সেটের মধ্যে সম্পর্ক মানে দুইটা সেটের উপাদানগুলোর মধ্যে সম্পর্ক। এটা একটা সম্পর্ক যেখানে কি হয়েছে, প্রথম সেটের দুইটা উপাদানের সাথে দ্বিতীয় সেটের সবার সম্পর্ক আছে। ওকে, এটা আরেক ধরনের সম্পর্ক যেখানে সবার সাথে সবার সম্পর্ক নাই, একের সাথে এ এর আছে, সি এর আছে, দুইয়ের সাথে বি এর আছে। এই সম্পর্কটার তুমি যদি চিত্ররূপ লেখো সেটা দেখতে কেমন হবে বলো তো? একের সাথে এ এর আছে, একের সাথে এ এর আছে, একের সাথে সি এর আছে, আর দুইয়ের সাথে বি এর আছে, আর তো কারো নাই, দুইয়ের সাথে বি এর আছে। বুঝলাম? এই তো সবাই সুন্দর সুন্দর হইছে। তাহলে বলো তো এই সম্পর্কটার চিত্ররূপ কি? এই সম্পর্কটার চিত্ররূপ কি? একের সাথে এ এর আছে, দুইয়ের সাথে বি এর আছে, তাই না? সি এর সাথে কারো নাই। ওকে, এবার তোমরা আমাকে একটা জিনিস বলবা, দুইটা সেটের মধ্যে উপাদানগুলোর মধ্যে সবচেয়ে বেশি সম্পর্ক এখানে আছে না? এখানে আছে না? তাই তো, তুমি যদি এ ক্রস বি করো, তুমি যদি এ ক্রস বি করো, তাহলে এ আর বি এর মধ্যে যত প্রকারের সম্পর্ক, এ আর বি এর উপাদানগুলোর মধ্যে যত প্রকারের সম্পর্ক সবকিছু চলে আসে না? এই কথাটা বইলো। তুমি যদি এ ক্রস বি করো তাহলে একটা উপাদানের সাথে সবগুলার, একটা উপাদানের সাথে সবগুলার, এই দুইটা ক্রস প্রোডাক্ট করলে বা কার্তেশীয় গুণজ করলে, কার্তেশীয় গুণজ করলে এ আর বি এর মধ্যকার যত ধরনের সম্পর্ক থাকা সম্ভব সবগুলো এখানে চলে আসবে। বাকি সবগুলা খেয়াল করো তো, এই সেটটা কি এইটার একটা উপসেট? বলো তো, বলো এই সেটটা কি? খেয়াল করো খেয়াল করো, এটাও সেট, কিন্তু প্রত্যেকটা সম্পর্কই এক একটা সেট। হ্যাঁ, এই দেখো এটা একটা সম্পর্ক, বুঝো বুঝো, এটা একটা সম্পর্ক। এই সম্পর্কে কি প্রত্যেকটা উপাদান প্রত্যেকটা উপাদানের সাথে সম্পর্কিত। এটা আরেকটা সম্পর্ক যেখানে প্রত্যেকটা প্রত্যেকটার সাথে নাই, এটা আরেকটা সম্পর্ক। এখন এরকম যতগুলা সম্পর্ক হবে সবগুলাই কি এই সম্পর্কটার উপসেট হবে না? বলো তো, আমাকে বলো, এরকম যতগুলা সম্পর্ক হওয়া সম্ভব সবগুলাই এই যে এইটার উপসেট হবে না? আমাকে বলো। ক্লিয়ার? তুমি আরেকটা সম্পর্ক আঁকাও তোমার ইচ্ছা মতো। হ্যাঁ, তোমার ইচ্ছা মতো, তোমরাই বলো। ধরো আমার কাছে আরেকটা সম্পর্ক আমি এখন আঁকাবো, এটা তোমাদের কথা অনুযায়ী আমি লিখবো। এইটা ঠিক আছে, এইটা ধরো আমি হলুদ কালার করে দিলাম পুরাটাই। বলো, আমি এ সেট আর বি সেটের মধ্যে একটা সম্পর্ক দিব, এ সেট আর বি সেটের মধ্যে একটা সম্পর্ক হবে। বলো ওয়ান এর সাথে কাকে দিব? তোমরা বলো ওয়ান এর সাথে কাকে দিব? ওয়ান এর সাথে সি কে দিব। আচ্ছা দিলাম, ওয়ান এর সাথে সি কে দিলাম।
2 এর সাথে কাকে দিব? 1 এর সাথে আর কাউকে দিব? দিব না। আচ্ছা, 2 এর সাথে কাকে দিব? ধরো বি কে দিলাম। তো এটা কিন্তু একটা সম্পর্ক, দুইটা সেটের মধ্যে একটা সম্পর্ক হইছে না? বুঝছো? এখন এই সম্পর্কটাকে তুমি যদি সেট আকারে লেখো কি হবে বলো তো? কি হবে আমাকে বলো তো? 1 এর সাথে সি, 1 এর সাথে সি, 1 এর সাথে বি, 1 এর সাথে না, সরি, 2 এর সাথে বি, এটাই তো। দেখো তো, এই যে সেটটা, সেটা কি এটার উপসেট না? এই যে সেটটা, এটা কি এটার উপসেট না? বুঝতে পারছো? এই সবগুলাই কি দুইটা সেটের মধ্যে একটা সম্পর্ক, দুইটা সেটের উপাদানগুলোর সম্পর্ক। সম্পর্ক বা ইংরেজি হচ্ছে রিলেশন বা অন্বয়। তো আমরা এখন যেই টপিকটায় যাব সেটা হচ্ছে অন্বয় বা রিলেশন বা সম্পর্ক, সেটের রিলেশন, অন্য কিছু না। বুঝছো? অন্বয় বা রিলেশন বা সম্পর্ক, সংজ্ঞাটা পড়ো, সংজ্ঞাটা পড়ো। এ ও বি সেট হলে তাদের কার্তেশীয় গুণজ সেট এ ক্রস বি এর যে কোনো উপসেটকে এ হতে বি এর একটা অন্বয় বলা হয়। বুঝো নাই? আরেকবার পড়ো। আরেকবার পড়ো, আরেকবার পড়ো, সংজ্ঞা দেখলে বুঝবা, বুঝবা। এ ও বি সেট হলে তাদের কার্তেশীয় গুণজ সেট এ ক্রস বি এর যে কোনো উপসেটকে এ হতে বি এর একটা অন্বয় বলা হয়, অন্বয় বলা হয়। অন্বয়কে আমরা আর দিয়ে প্রকাশ করি, অন্বয়কে আমরা আর দিয়ে প্রকাশ করি। খেয়াল করছো এখানে কি লেখা? আর ইজ এ সাবসেট বা উপসেট। কার উপসেট? এ ক্রস বি এর উপসেট। কার উপসেট আমাকে বলো? এ ক্রস বি এর উপসেট। এ ক্রস বি এর উপসেট। সংজ্ঞা বুঝছো? বুঝো নাই? আচ্ছা ঠিক আছে, আমরা সংজ্ঞাটা আবার একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, মনোযোগ, মনোযোগ। আমার কাছে দুইটা সেট আছে, আমরা সেই আগের সম্পর্ক, আগেরটাই নেই। এ সেট হচ্ছে 1,2, বি সেট হচ্ছে এ, বি, সি। বি সেট হচ্ছে এ, বি, সি। এবার তুমি যদি এ ক্রস বি করো তাহলে কি পাবা আমাকে বলো তো? এ ক্রস বি কি পাবা? কি পাবা আমাকে বলো? 1, এ, 1, বি, 1, সি। তারপর 2, এ, 2, বি, 2, সি। বুঝছো? তাই তো? তাই না? তুমি যদি এ ক্রস বি করো তাহলে তো এটাই পাবা। এটা যে কোনো একটা উপসেট নাও তো, এই জিনিসটার যে কোনো একটা উপসেট, সেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করলাম। এই জিনিসটার যে কোনো একটা উপসেট। উপসেট কি? এখানকার উপাদান কারা কারা বলো তো? এই সেটটার উপাদান কারা কারা? এটা, 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 6টা উপাদান। এই 6টা উপাদানের মধ্যে যে কোনো সংখ্যকটা নিয়েই কি একটা উপসেট তৈরি হবে। তো ধরো এই 6টার মধ্যে তুমি কোনটা কোনটা নিলা? এই 6টার মধ্যে তুমি কোনটা কোনটা নিলা আমাকে বলো তো? ধরো 2, এ নিলা, 2, সি নিলা, আর নিলা হচ্ছে 1, বি। ঠিক আছে? তাহলে এটার একটা উপসেট। বলো বলো বলো, এই যে আর, আর এটার একটা উপসেট না? আমাকে সবাই বলো। আমাদের এখানে ইলেকট্রিসিটি চলে গেছিল, বুঝছো? এখন ইলেকট্রিসিটি আসছে। বুঝতে পারছো? এখন এই যে আর, এটা আসলে কি প্রকাশ করে বলো তো? এটা আসলে কি প্রকাশ করে? এটা আসলে কি প্রকাশ করে আমাকে বলো? এটা আসলে কি প্রকাশ করে? এটা আসলে কি প্রকাশ করে? এই যে দুইটা সেট 1, 2, এ, বি, সি, এই দুইটা সেটের উপাদানের একটা সম্পর্ক না? 2 আর এ এই দুইটা রিলেটেড, 2 আর এ এই দুইটা রিলেটেড, 2 আর সি এই দুইটা রিলেটেড, 1 আর বি এই দুইটা রিলেটেড। তাহলে এটা কি নির্দেশ করতেছে? এটা কি নির্দেশ করতেছে? এ আর বি এর একটা সম্পর্ক না?
বলো এ আর বি এর একটা সম্পর্ক না? দেখো এ সেট আর বি সেটের কি একটা সম্পর্ক না? তাই তো। তার মানে আমরা বলতে পারি না এ ক্রস বি এর যে কোনো উপসেটকে কি বলা হয়? এ আর বি এর মধ্যে একটা সম্পর্ক বা রিলেশন বা অন্যয়। সবাই কি বুঝছো? একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। এ ক্রস বি এটার যে কোনো উপসেট কি নির্দেশ করবে? এ আর বি এর একটা রিলেশন। এ আর বি এর একটা রিলেশন। বুঝতে পারছো? সংজ্ঞাটা পড়ো। এ ও বি সেট হলে তাদের কার্তেশীয় গুণজ এ ক্রস বি এর যে কোনো উপসেটকে এ থেকে বি এর একটা অন্যয় বলা হয়। এরকম অনেক অন্যয় হইতে পারে, এক একটা শর্তে এক একটা অন্যয় হয়। ঠিক আছে, সবাই বুঝছো? আমি আরেকটা অন্যয় লিখিত এখানে, মনোযোগ দিবা। এটাও কিন্তু এ আর বি দুইটা সেটের মধ্যে একটা সম্পর্ক, যেই সম্পর্কে শুধু এক আর এ এই দুইজন কানেক্টেড। তো এই সম্পর্কটাকে তুমি কেমনে প্রকাশ করতে পারবা? এই সম্পর্কটাকে প্রকাশ করতে পারবা একটা মাত্র ক্রমজ দিয়ে। ঠিক আছে, ক্লিয়ার? সংজ্ঞাটা বুঝো নাই? বুঝো। দেখো এটা একটা সম্পর্ক, এটাই তো সম্পর্ক। দেখো দুইটা সেটের মধ্যে একটা প্রকার সম্পর্ক, যেখানে এ আর ও কানেক্টেড, এর সাথে এই দুইজন কানেক্টেড। এটাও একটা সম্পর্ক, যেখানে ওয়ান এর সাথে এ কানেক্টেড। এই সম্পর্কটাকে তুমি যদি লিখতে চাও, এটা তো চিত্র আকারে দেখালাম, লিখতে চাও, সেট আকারে লিখতে চাও, সেটটা দেখতে কেমন হবে? একের সাথে বি কানেক্টেড, দুইয়ের সাথে এ আর সি কানেক্টেড, একের সাথে বি, দুইয়ের সাথে এ আর সি। সেম ভাবে এটাকে যদি লিখতে চাও সেট আকারে, একের সাথে এ কানেক্টেড, তাহলে কি একটা সেট পাইছো না? এই সেটগুলা, এগুলাই কিন্তু সম্পর্ক নির্দেশ করে। এটা একটা সম্পর্ক, এটাও একটা সম্পর্ক, লিখিত ভার্সন বা সেট আকারের ভার্সন। এটা ওই সম্পর্কটার চিত্রক ভার্সন, চিত্ররূপ, ওটাও চিত্ররূপ। এই সম্পর্কগুলা আসলে কি? এ ক্রস বি এর কোন একটা উপসেট না? খেয়াল করো, এটার উপসেট ওটা, ওটাও। ঠিক আছে, ওকে, বুঝতে পারলাম। আমরা মোটামুটি বুঝতে পারলাম। ঠিক আছে, এখন একটা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে এই সম্পর্কটা হয়। একটা নির্দিষ্ট শর্ত থাকে যে এ আর বি এর উপাদানগুলা যে একে অপরের সাথে কানেক্টেড, সেটা কোনো একটা শর্ত অনুযায়ী যাবে। বুঝছো? সেটা কোনো একটা শর্ত অনুযায়ী যাবে। কোন শর্ত? সেটাই আমরা আসতেছি। খেয়াল করো, কোন শর্ত? সেটাই আমরা আসতেছি। ফার্স্টে এটা দেখো, এটাই অন্যয় নির্দিষ্ট শর্ত সাপেক্ষে এ ক্রস বি। মানে কোন একটা শর্তের অধীনে এ ক্রস বি এর উপাদানগুলা নিলেই কি একটা উপসেট পাবা? দেখো তুমি কিন্তু এ ক্রস বি নিলেই কিন্তু রিলেশন চলে আসে না। এ ক্রস বি নিলে কার্টেসীয় প্রোডাক্ট আসে। এটার কোন একটা উপসেট নিতে হবে। ওই উপসেটটা যখন নিবা, সেটাই কি কোন একটা শর্তের আন্ডারে এসে তারপর নিতে হবে। কোন একটা শর্তের সাপেক্ষে এসে তারপর, কোন একটা শর্তের সাপেক্ষে এসে তারপর। বুঝাচ্ছি, এখনই বুঝাচ্ছি, বুঝতে পারবা। সবাই মনোযোগ দাও। দুইটা সেট এ 1, 2, 3, আরেকটা সেট বি 2, 3, 4। ঠিক আছে, আগের এই পেজটা মাথার উপর দিয়ে যাবে, স্বাভাবিক। হ্যাঁ, আগের গুলা বুঝছো না? তাইলেই হবে। এটা মাথার নিচে দিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছি। ভয় পায় না। ঠিক আছে, আমাদের কাছে দুইটা সেট আছে এ আর বি। এখন আমি একটা সম্পর্ক, আর হচ্ছে একটা সম্পর্ক, এই সম্পর্কটাকে আমি লিখে দিলাম এভাবে। আর হচ্ছে একটা সম্পর্ক, সম্পর্কের উপাদান কি? ক্রমজোড় আকৃতিতে থাকে না? সম্পর্কের উপাদানগুলা কি ক্রমজোড় আকৃতিতে থাকে? such that x belongs to a এবং y
বিলংস টু বি। আমি যদি শুধু এতটুকু লিখতাম তাহলে এই জিনিসটা আসলে কি বোঝায় বলো তো? আমি যদি শুধু এতটুকু লিখতাম তাহলে এই জিনিসটা আসলে কি বোঝায় বলো তো? এ ক্রস বি বোঝায় না? এটাও কিন্তু একটা সম্পর্ক, এমন একটা সম্পর্ক যেখানে প্রথম সেটের প্রত্যেকটা উপাদানের সাথে দ্বিতীয় সেটের প্রত্যেকটা উপাদানের সম্পর্ক আছে। ক্লিয়ার? দেখো দেখো, আমি যদি এটা করতাম আর ইকুয়ালস টু এইটা, তাহলে এটা কি বুঝাইতো জানো? এটাও কিন্তু একটা সম্পর্ক, এইটাও কিন্তু একটা সম্পর্ক। সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে এ সেটের প্রত্যেকটা উপাদানের সাথে বি সেটের প্রত্যেকটা উপাদানের সম্পর্ক, তাই না? তুমি যদি দেখাও 1 2 3 2 3 4, এই জিনিসটা একটা সম্পর্ক বোঝায়। সেই সম্পর্কটা কেমন? সেই সম্পর্কটা হচ্ছে একের সাথে 2 এর সম্পর্ক, একের সাথে 3 এর সম্পর্ক, একের সাথে 4 এর সম্পর্ক, তাই তো? তারপর 2 এর সাথে 2 এর সম্পর্ক, 2 এর সাথে 3 এর সম্পর্ক, 2 এর সাথে 4 এর সম্পর্ক, তারপর 3 এর সাথে 2 এর সম্পর্ক, 3 এর সাথে 3 এর সম্পর্ক, 3 এর সাথে 4 এর সম্পর্ক, তাই না? তাই তো? তাহলে এই যে সম্পর্কটা, এই সম্পর্কটাকে তুমি যদি তালিকা পদ্ধতিতে লিখতা, এটা কি করছো জানো? এটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে লিখছো। সম্পর্ক কিন্তু একটা সেট, মনে রাখবা, সম্পর্ক একটা সেট, আসলে উপসেট। কার উপসেট? এ ক্রস বি এর উপসেট। সম্পর্ক বা রিলেশন বা অন্যয়, এটা হচ্ছে এ ক্রস বি এর উপসেট। কিন্তু এখানে যে রিলেশনটা, সেটা আসলে উপসেট না, সরাসরি ওই সেটই হয়ে গেছে। ওই সেটটাও তো কিন্তু সেটার উপসেট। তাহলে এটা কি আমাকে বলো তো? 1 2 1 3 1 4, তারপর 2 3 2 3 না 2 2 2 3 2 4 3 2 3 3 3 4, বুঝছো? এটাও কিন্তু একটা অন্যয় বা রিলেশন, এটাও কিন্তু একটা অন্যয় বা রিলেশন। আচ্ছা, এখন অন্য টাইপের রিলেশন হইতে পারে না? আমি কিন্তু এখানে কোনো শর্ত দেই নাই। এবার আমি একটা শর্ত দিয়ে দিলাম, এটা ধরো আমাদের প্রথম যে রিলেশন বা অন্যয়। আমাদের R2 দ্বিতীয় যে রিলেশনটা বা সেকেন্ড যে অন্যয়টা, সেটা হচ্ছে এরকম। আমি লিখলাম এটার উপাদানগুলো দেখতে এমন, এটার উপাদানগুলো দেখতে এমন, এটার উপাদানগুলো দেখতে এমন, such that, এমন যেন x belongs to A এবং y belongs to B। আমি যদি এতটুকু লিখি তাহলে কিন্তু A ক্রস B বোঝায়। এরপর আমি লিখলাম আরেকটা স্পেশাল শর্ত দিলাম, এবং x equals to y, x equals to y। সবাই তোলো। তাহলে এই যে R2 বা দ্বিতীয় অন্যয়টা, আমাদের R2 বা দ্বিতীয় অন্যয়টা, সেটা খেয়াল করো, সেটার উপাদানগুলা দেখতে এই ক্রমজোড় আকৃতির, যেখানে প্রথম উপাদানটা এ সেটে, দ্বিতীয় উপাদানটা বি সেটে আছে, এবং এক্স আর ওয়াই এই দুইটা সমান হইতে হবে, এক্স আর ওয়াই এই দুইটা সমান হইতে হবে। তাহলে বলো তো এটার তালিকা রূপটা কেমন হবে? বলো দেখি, আসলে পারো কিনা কয়জন? বলো দেখি। 1, 1 হলো না কেন? এখানে কি 1 আছে? এই 1 এর সাথে 2 গেছে, 1 এর সাথে 3 গেছে, 1 এর সাথে 4 গেছে। কার্তেশীয় গুণজ বাবা। 2 এর সাথে 2 গেছে, 2 এর সাথে 3 তে গেছে, 2 এর সাথে 4 গেছে, 3 এর সাথে 2, 3 এর সাথে 2, 3 এর সাথে 4। বুঝছো? ক্লিয়ার? আমাকে বলো, সবাই কি বুঝছো? বুঝতে পারলাম, তাই না? আচ্ছা, তাহলে এইটা কি? এটা এমন একটা সম্পর্ক, ক্রমজোড়গুলো এমন, শুধু একটা শর্ত, ক্রমজোড়ের প্রথম উপাদান আর দ্বিতীয় উপাদান সমান হওয়া লাগবে। তাহলে খেয়াল করো তো, এই জিনিসটারই একটা উপসেট বা সাবসেট হবে না? আমাকে বলো, এই জিনিসটারই একটা সাবসেট হবে। দেখো, এই ক্রমজোড়টা কি অন্তর্ভুক্ত হবে? না। এই দুটা শর্ত মানে কিন্তু এক্স আর ওয়াই সমান না, এটা অন্তর্ভুক্ত হবে না, এটা হবে না, এইটা অন্তর্ভুক্ত হবে। 2 3 হবে, 2 4 হবে না, 3 2 হবে, 3 3 হবে। তাহলে এই যে দ্বিতীয় সম্পর্কটা, সেটা আসলে কি আমাকে বলো তো? 2, 2,
3,3। তাহলে এই জিনিসটা কি এ ক্রস বি এর একটা উপসেট হইছে না? আমাকে বলো, এই যে এই জিনিসটা এটা তো সরাসরি এ ক্রস বি ছিল। এই যে সম্পর্কটা বা অন্য এটা সেটা এ ক্রস বি এর একটা উপসেট না? কেন উপসেট হয়েছে? তুমি একটা শর্ত অ্যাপ্লাই করছো, এই যে এক্স সমান ওয়াই হইতে হবে। তাহলে একটা শর্ত সাপেক্ষে এ ক্রস বি সেটাই কি অন্যয় নির্দেশ করবে। শর্ত দিলেই কি উপসেট হয়ে যাবে, বুঝছো? শর্ত দিলেই এটা এটার উপসেট। কারণ এই জিনিসটার উপর আরো এক্সট্রা একটা শর্ত দিতেছো। এক্সট্রা একটা শর্ত দিলে সব উপাদান তো ওই শর্ত মানবে না। সব ক্রমজোর কি এই শর্ত মানতেছে যে এক্স আর ওয়াই সমান? সব ক্রমজোর মানতেছে না, গুটি কয়েকটা মানবে। যারা মানবে ওরা নিয়েই কি অন্যয়টা তৈরি হবে, সেটাই কি অন্যয়, এবং সেটা কি এ ক্রস বি এর উপসেট। ক্লিয়ার? ক্লিয়ার? সবাই বলো। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, মানুষজন বুড়া হয়ে যায় কিন্তু এই রিলেশন অন্যয় এগুলো বুঝে না। ঠিক আছে, তাহলে এবার দেখো তো এই জিনিসটা বুঝছো, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে এ ক্রস বি, যে এ ক্রস বি সেটাই এটার উপরে এক্সট্রা একটা শর্ত দিবা। কি শর্ত দিছিলা বলো তো আগেরটাই? এক্স সমান ওয়াই, এই শর্তটা দিছিলা। ওকে, এবার বলো তো সবাই, তাহলে আমি আরেকটা সম্পর্ক দেই, এটা হচ্ছে R3। R3 হচ্ছে x, y such that x belongs to A এবং y belongs to B এবং x is greater than y এবং x is greater than y। এটা সবাই তালিকা পদ্ধতি করো। এই যে সম্পর্কটা বা R3, এটার উপাদান কি কি একটু বাইর করো। এটার উপাদান কি কি সবাই একটু বাইর করো। এটার উপাদান কি কি বের করো। ঠিক আছে, এইটার উপাদান কি কি সবাই একটু বের করো। তুলছো? ঠিক আছে, আমরা করবো, অনেকগুলো অঙ্ক করবো এই রিলেটেড। এটা কি এ ক্রস বি এর একটা উপসেট হবে, বুঝছো? এ ক্রস বি অর্থাৎ এই জিনিসটার একটা উপসেট হবে। এই জিনিসটার যে সমস্ত জোড়া এই শর্তটা মানে, এই জিনিসটার যে সমস্ত জোড়া এই শর্তটা মানে, সেটাই কি এখানে অন্তর্ভুক্ত হবে। এক্স কি গ্রেটার দেন ওয়াই? না। এক্স কি গ্রেটার দেন ওয়াই? না। এক্স কি গ্রেটার? না। এটা না, এটা না, এটা না, এটা হ্যাঁ, আর কোনোটা নাই কিন্তু। তাহলে এই যে সম্পর্ক, এই সম্পর্ক বা এই রিলেশনটা দেখতে কেমন হবে? জাস্ট 3,2 হইছে? হয় নাই, হয় নাই। সম্পর্ক একটা সেট, যেই সেটের উপাদানগুলা কি ক্রমজোড়, যেই সেটের উপাদানগুলা কি একটা ক্রমজোড়, এভাবে লিখতে হবে। সবাই বুঝছো? আরেকটা লিখতে দেই, একটু কঠিন করে দিই। এটা সবাই বুঝছো? দেখো, সম্পর্ক বা রিলেশন তুমি কিন্তু অনেক ভাবে লিখতে পারো। এটা হচ্ছে কি সেট গঠন পদ্ধতি। সম্পর্ক বা অন্যয় বা রিলেশন এগুলাও একটা সেট, একটা বিশেষ ধরনের সেট, যেই সেটের উপাদান হচ্ছে এক একটা ক্রমজোড়। অন্যয় বা রিলেশন কি একটা সেট, যেই সেটের উপাদানগুলো কি এক একটা ক্রমজোড়। দেখো, এই সেটটাকে তুমি চাইলে সেট গঠন পদ্ধতিতে লিখতে পারো, তালিকা পদ্ধতিতে লিখতে পারো, আবার চিত্র আকারেও দেখাইতে পারো। তাহলে অন্যয় বা রিলেশন তিন ভাবে প্রকাশ করা যায়, চিত্র দিয়ে, সেট গঠন পদ্ধতিতে, তালিকা পদ্ধতিতে। খেয়াল করো, এটা কি সেট গঠন পদ্ধতি, তাই না? শিখাইছি এটা কি তালিকা পদ্ধতি। তোমাকে এইটার যদি চিত্র ভার্সন আঁকতে বলতো তুমি পারতা? বলতো 2 নাম্বারটা যদি চিত্র ভার্সন আঁকতে বলতো পারতা? সহজ কিন্তু, চিত্র ভার্সন পানির মতো সোজা। 2 এর সাথে 2, 3 এর সাথে 3, 2 এর সাথে 2, 3 এর সাথে 3, শেষ। বুঝলাম? আচ্ছা, মনোযোগ এদিকে। ওকে, আমরা দুইটা সেট দিই। আমাদের কাছে এ সেট হচ্ছে
1 2 3 বি সেট হচ্ছে 2 না ধরো 3 4 5 লেখো সবাই লেখো এখন আমি তোমাকে একটা রিলেশন বা সম্পর্ক এরকম ভাবে বললাম একটা রিলেশন বা অন্যয় বা আর সেটা ইকুয়ালস টু লিখলাম এভাবে x, y এই অন্যয়ের উপাদানগুলো এই অন্যয় কিন্তু একটা সেট যেই সেটের উপাদানগুলো দেখতে এমন এমন যেন x বিলংস টু প্রথম সেট এবং এবং y বিলংস টু দ্বিতীয় সেট এবং y equals to x plus 1 y equals to x plus 1 খেয়াল করছো দেখো ফার্স্টের এতটুকু কি a ক্রস b কার্তেশীয় গুণজ তাই না দেখো ফার্স্টের এতটুকু এই যে এতটুকু আসলে কি কার্তেশীয় গুণজ এর উপরে তুমি একটা শর্ত লাগাইছো তাহলে একটা শর্ত সাপেক্ষে a ক্রস b সেটাই কি একটা অন্যয় বা সম্পর্ক না বুঝছো ক্লিয়ার তাহলে আমাকে বলো যদি এরকম অঙ্ক দেয় তোমার প্রথম কাজ কি হবে a ক্রস b বাইর করা তোমার প্রথম কাজ কি হবে a ক্রস b বাইর করা a ক্রস b বাইর করো a ক্রস b কত হয় আমাকে বলো 1,3 1,4 1,5 তারপর 2,3 2,4 2,5 তারপর 3,2 সরি 3,3 3,4 3,5 হইছে বুঝছো এইটা তার উপরে একটা শর্তটা কি y এর ভ্যালু x থেকে এক বেশি y এর ভ্যালু x থেকে এক বেশি তার মানে দ্বিতীয় উপাদানটা প্রথম উপাদান থেকে এক বেশি একটু তাকাও তো যে দ্বিতীয় উপাদানটা প্রথম উপাদান থেকে এক বেশি কোথায় আছে 3 কি 1 এর থেকে এক বেশি না 4 কি 1 এর থেকে এক বেশি না 5 কি 1 এর থেকে এক বেশি না 3 কি 2 এর থেকে এক বেশি ইয়েস এই জিনিসটা এই ক্রমজোড়টা এই শর্ত মানতেছে 2 কি তার মানে আমাদের যে আর সেটা কি হবে বলো তো 2,3 3,4 এই দুইটা ক্রমজোড় বা এই সেটটা খেয়াল করো এই সেটটা এই সবগুলা শর্ত মানতেছে তাই না আমাকে বলো এই যে এই সেটটা এই সবগুলা শর্ত মানতেছে x belongs to a y belongs to b এবং y এর ভ্যালু এক বেশি বুঝতে পারলাম ক্লিয়ার আমি যদি আচ্ছা ঠিক আছে এখন এটা করার জন্য না a ক্রস b বাইর করা লাগছে এটা একটা মানে প্যারা না বলো তো এই a ক্রস b কেন বাইর করব এটা প্যারা না এটা তো প্যারা তিনটা ছিল 9টা লেখা লাগছে যদি চারটা হইতো 16টা লেখা লাগতো সেটাই তাই না এত প্যারার কাজ কে করবে আমরা যেটা করব একটু চিকন বুদ্ধি অ্যাপ্লাই করব বুঝছো চিকন বুদ্ধি কেমনে অ্যাপ্লাই করব সেটা দেখাবো এখানে কেমনে অ্যাপ্লাই করব জানো আচ্ছা আমাকে বলো তো x তো এই তিনটার মধ্যে কোনো একটা হবে তাই না বলো x তো এই তিনটার মধ্যে কোনো একটাই হবে তাই না তো x এর ভ্যালু যখন 1 খেয়াল করো x এর ভ্যালু যখন 1 তখন এই শর্ত অনুযায়ী y এর ভ্যালু কত হওয়া উচিত বলো তো x এর ভ্যালু যখন 1 তখন এই শর্ত অনুযায়ী y এর ভ্যালু কত হওয়া উচিত 2 তাই না x এর ভ্যালু 1 হলে x ইকুয়ালস টু 1 হলে y এর ভ্যালু কত হওয়া উচিত 2 হওয়া উচিত এই শর্ত অনুযায়ী কিন্তু 2 তো বি সেটে নাই 2 কি বি সেটে আছে তাহলে 2 ডাজন্ট বিলংস টু বি সেট সুতরাং এই যে ক্রমজোড়টা 1,2 1,2 এই ক্রমজোড়টা ডাজন্ট বিলং টু আর বুঝছো খেয়াল করো আমি কি করছি একটু চোরা বুদ্ধি অ্যাপ্লাই করছি x এর ভ্যালু কি হবে বলো তো x এর ভ্যালু এই তিনটার বাইরে অন্য কিছু হইতে পারবে না
না, তাই না? তাই না? আমাকে বলো x এর ভ্যালু এই তিনটার বাইরে অন্য কিছু হইতে পারবে? 1 হইতে পারবে, 2 হইতে পারবে বা 3 হইতে পারবে। এর বাইরে কিছু হইতে পারবে না। আচ্ছা, x এর ভ্যালু যদি 1 হয় তাহলে এই শর্ত অনুযায়ী এই শর্ত মানা লাগবে y এর ভ্যালু 2 হওয়া উচিত। কিন্তু আনফরচুনেটলি 2 তো বিতে নাই। তাহলে 1,2 এটা কি এই অন্যয় থাকবে? এই রিলেশনে থাকবে? না, না। আচ্ছা, x এর ভ্যালু 1 এটা হইলে হয় না। তারপর x এর ভ্যালু কত হইতে পারে? 2। x এর ভ্যালু 2 হইলে y এর ভ্যালু কত? 3। x এর ভ্যালু 2 হইলে x এর ভ্যালু 2 হইলে x এর ভ্যালু 2 হইলে y এর ভ্যালু কত হওয়া উচিত? 3। 3 কি বি সেটে আছে? মাশাআল্লাহ আছে। খেয়াল করছো? আছে। তাহলে খেয়াল করো x 2 y 3 এটা কিন্তু দুইটা শর্তই মানে x a তে আছে y b তে আছে এবং y এর ভ্যালু x + 1। সুতরাং আমরা কি বলতে পারি 2,3 belongs to এই অন্যয়টা এই অন্যয়ে বিলং করে। এই অন্যয়ে কি করে? বিলং করে। আচ্ছা, x এর ভ্যালু 1 2 বসানো শেষ। x এর ভ্যালু 3 বসাই তো। 3 বসালে y এর ভ্যালু কত? 4। এই যে এটা অনুযায়ী এই যে এই শর্তটা অনুযায়ী আমি বাইর করছি। x এর ভ্যালু বসায় এই শর্ত অনুযায়ী আমি y এর ভ্যালু বাইর করছি। y এর ভ্যালু 4। 4 কি b তে বিলং করে? করে তো। তার মানে 3,4 এটা এই সবগুলা শর্ত মানে x a তে y b তে y সমান x + 1। তাহলে 3,4 belongs to r। x এর ভ্যালু 1 2 3 চেক করা শেষ। জাস্ট এই তিনটা লাইন লিখছো। সুতরাং আমাদের আর কি আর এর মধ্যে কে কে বিলং করে বলো তো? 2,3 বিলং করে, 3,4 বিলং করে। তোমার পরীক্ষা আসলে ঠিক এতটুকু করবা, ঠিক এতটুকু করবা, এর বাইরে আর কিছু লেখার দরকার নেই। ক্লিয়ার? এমসিকিউতে আসলে মুখে মুখে করবা। 1 2 হয়, 1 2 কি আছে? 2 কি এখানে আছে না? 2 2 বসালে 3 হয়, 3 আছে, হ্যাঁ, তাহলে 2 3 না থাকবে। 3 3 বসালে কত হয়? 4 4 আছে, হ্যাঁ, 2 3 3 4 2 3 3 4। ঠিক আছে? ক্লিয়ার? আমাকে সবাই বলো। ইজি ইজি পিজি, তাই না? ক্লিয়ার তো? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আরেকটা দিই, মনোযোগ এদিকে, একই রকম আরেকটা জিনিস। পুরো মনোযোগ এদিকে। আচ্ছা, তোমরা কি বুঝছো পুরো ব্যাপারটা? তাহলে অন্যয় কি? অন্যয় হচ্ছে a ক্রস b এর একটা উপসেট। অন্যয় কি? a ক্রস b এর একটা উপসেট বা শর্ত সাপেক্ষে a ক্রস b। এটা শর্ত a ক্রস b তো হইলই, এটার উপরে আরেকটা শর্ত লাগাইছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, ঠিক আছে। আসতেছি, দাঁড়াও। ওকে, ধরো আরেকটা। সবকিছু সেম, সবকিছু সেম। আমি জাস্ট কি রে ভাই সবকিছু সেম, জাস্ট একটু শর্তটা চেঞ্জ করে দিব। সবকিছু সেম, জাস্ট শর্তটা চেঞ্জ করে দিব। সবকিছু সেম, জাস্ট শর্তটা চেঞ্জ করে দিব। করো সবাই, সবাই একটু করো। এইটা করো। দেখো কি বলছে, কি বলছে? x, y, x belongs to a, y belongs to b, y এর ভ্যালু x² + 1। তাহলে চিকনা বুদ্ধি কেমনে অ্যাপ্লাই করবা? তুমি ফার্স্টে x এর ভ্যালু কত ধরো? 1। x এর ভ্যালু 1 হলে y এর ভ্যালু কত বলো তো? y এর ভ্যালু হচ্ছে 1² + 1 বা 2। 2 কি b সেটে আছে? আছে। 2 কি b সেটে আছে? আছে। সুতরাং 1,2 belongs to r। 1,2 belongs to r। তারপর x এর ভ্যালু যদি 2 বসাও, x এর ভ্যালু যদি 2 বসাও, y কত? y কত বলো তো? y কত? 2² + 1 কত? 5। 5 কি আছে b সেটে? আছে। সুতরাং 2,5 belongs to r। তারপর x এর ভ্যালু 3 হলে, x এর ভ্যালু 3 হলে y কত বলো তো? 3² + 1 বা 10। 10 কি বিলং করে বি সেটে? না। সুতরাং
3,10 ডাজ নট বিলং টু আর। সুতরাং আমাদের আর যে অন্যয়টা সেটা কি বলতো? 1,2, 2,5। এগুলো তো আমি লিখছি, রিটেনে আসলে এমনি লিখবা। এমসিকিউতে আসলে কি তোমার লিখার দরকার আছে? তুমি মুখে মুখে ঠাস ঠাস করে বলে ফেলবা। কার্তেশিয়ান করে করতে পারবা, হ্যাঁ কার্তেশীয় গুণ করেও করতে পারবা, কার্তেশীয় গুণ করেও করতে পারবা, কার্তেশীয় গুণ করেও করতে পারবা, বুঝছো? ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটা মজার জিনিসে আসবো, ডোমেইন, কোডোমেইন, রেঞ্জ। ডোমেইন, কোডোমেইন, রেঞ্জ। হ্যাঁ, আমরা এখন একটা মজার টপিকে আসবো, ডোমেইন, কোডোমেইন, রেঞ্জ। এটা মুছে দিচ্ছি, তোমরা উপরে টাইটেল দাও, তোমরা উপরে টাইটেল দাও ডোমেইন, কোডোমেইন, রেঞ্জ। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা এখন অন্যয়ের ডোমেইন, কোডোমেইন, রেঞ্জ এটা দেখব। আমরা এখন অন্যয়ের ডোমেইন, কোডোমেইন, রেঞ্জ দেখব। ঠিক আছে, আমি একটা অন্যয় আঁকাই, বুঝছো? অন্যয় তুমি অনেক ভাবে আঁকতে পারো বা লিখতে পারো। একটা অন্যয় নানা ভাবে প্রকাশ করা যায়, নানা ভাবে প্রকাশ করা যায়। তিনটা উপায় আমরা দেখছি, সেট গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি, চিত্ররূপ। চিত্ররূপ, ঠিক আছে। তো আমরা ফার্স্টে চিত্ররূপটা দেখাই। 1, 2, 3, 4। ধরো 1, 2, 3, 1, 2, 3। এখানে হচ্ছে এ, বি, সি, ডি। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি সম্পর্কটা একটু দেখাই। এই দুইটা সেটের মধ্যে একটা সম্পর্ক, ধরো 1 এর সাথে এ এর সম্পর্ক, 2 এর সাথে এ এর সম্পর্ক, 3 এর সাথে সি এর সম্পর্ক, 2 এর সাথে ডি এর সম্পর্ক। ওকে, তাই তো? এটা একটা সম্পর্ক বা অন্যয় না? আচ্ছা, এখন এটার তুমি যদি তালিকা পদ্ধতি করো, তালিকা পদ্ধতিতে করো, দেখতে কেমন হবে আমাকে বলো? 1 এর সাথে এ, 2 এর সাথে এ, 2 এর সাথে ডি, তারপর 3 এর সাথে সি, তাই না? এটা একটা অন্যয় বা সম্পর্ক বা একটা রিলেশন। আচ্ছা, ঠিক আছে, সবাই বুঝছো? বুঝছো বুঝছো? এই রিলেশনের প্রথম সেটের উপাদানগুলা নিয়ে যেই সেট, সেটাকে বলা হয় এই অন্যয়ের ডোমেইন। আবার বলি, এই যে রিলেশনটা, এই অন্যয়ের প্রথম সেটের উপাদানগুলা নিয়ে যেই সেট, সেটাকেই বলা হয় এর ডোমেইন। আবার বলি, এই অন্যয়ের প্রথম সেটের উপাদানগুলা নিয়ে যেই সেট, সেটাকেই বলা হয় এটা ডোমেইন। তাহলে ডোমেইন, কার ডোমেইন? এই অন্যয় বা এই অন্যয়ের ডোমেইন। সেটা কি? এই অন্যয়ের প্রথম সেটের উপাদানগুলা নিয়ে যেই সেট। প্রথম সেটের উপাদান কারা কারা আমাকে বলো তো? এই অন্যয়ের প্রথম সেটের উপাদান কারা কারা? 1, 2, 3, 1, 2, 3, তাই তো? তাই না? 1, 2, 3। যারা রিলেশনে আছে, যারা অন্যয়ে আছে, যারা অন্যয়ে নাই তারা কিন্তু থাকবে না। বুঝতে পারছো? ফর এক্সাম্পল, এখানে আমি যদি আরেকটা উপাদান দিয়ে দিতাম 4, 4 কি কোথাও থাকতো? না। 4 কি কোথাও থাকতো? না। ঠিক আছে, এই অন্যয়ের প্রথম সেটের যে উপাদানগুলো অন্যয়ে আছে 1, 2, 3, বুঝছো? এই অন্যয়ের প্রথম সেটের যে উপাদানগুলা অন্যয়ে আছে, তাদেরকে নিয়ে যেই সেট, বলতো প্রথম সেটের কোন কোন উপাদান আছে? 1, 2, 3, 1, 2, 3। এই তিনটা উপাদান নিয়ে যেই সেট, এটাকে বলা হয় ডোমেইন। এটাকে বলা হয় ডোমেইন, ঠিক আছে? আচ্ছা, কোডোমেইন কি? কোডোমেইন অফ আর, সেটা কি? দ্বিতীয় সেটের সবগুলা উপাদান হচ্ছে কোডোমেইন, সে আউটপুট হোক বা না হোক। দ্বিতীয় সেটের সবগুলা উপাদান, দ্বিতীয় সেটের সবগুলা উপাদান নিয়ে যেই সেট, দ্বিতীয় সেটের সবগুলা উপাদান নিয়ে যেই সেট, সেটা হচ্ছে কোডোমেইন, এ বি সি ডি। ঠিক আছে, এবার আসি রেঞ্জ। রেঞ্জ কি? কোডোমেইনের মধ্যে যারা অন্যয়ে আছে, কোডোমেইনের মধ্যে
যারা অন্যয়ে আছে তাদের নিয়ে যেই সেট সেটাই হচ্ছে রেঞ্জ। কোডোমেইন তো এইটা না, এই পুরাটা কোডোমেইন। এর মধ্যে কারা কারা অন্যয়ে আছে? এ আছে, সি আছে, ডি আছে। তাহলে এই তিনটা এ সি ডি, এই তিনটাই কি রেঞ্জ। বুঝছো? বুঝছো সবাই? আমাকে বলো সবাই কি বুঝছো? আবার বলতেছি আমাদের এখানে দুইটা সেট আছে, এটা একটা এটা একটা। প্রথম সেটের যারা অন্যয়ে যুক্ত তাদেরকে বলা হয় ডোমেইন। প্রথম সেটের যারা অন্যয়ে আছে 1 2 3, এই তিনটা নিয়ে এই যে যারা অন্যয়ে আছে এই তিনটা নিয়ে, 4 কিন্তু কোনো অন্যয়ে নাই, এই তিনটা নিয়ে যেই সেটটা সেটাকেই বলা হয় ডোমেইন। দ্বিতীয় যেই সেটটা পুরাটা, এই পুরাটাকে বলা হয় কোডোমেইন। তাহলে কোডোমেইনকে এ বি সি ডি, এ বি সি ডি। কোডোমেইনের মধ্যে যারা অন্যয়ে যুক্ত তারা হচ্ছে রেঞ্জ। এবার আমাকে একটা কথা বলো তো, রেঞ্জ কি কোডোমেইনের উপসেট হবে না? বলো তো, আমাদের যেই রেঞ্জ সেটা কি কোডোমেইনের উপসেট হবে না? কারণ কোডোমেইনের কিছু উপাদান নিয়েই কি রেঞ্জ তৈরি হচ্ছে, কোডোমেইনের কিছু উপাদান নিয়েই কি রেঞ্জ তৈরি হচ্ছে। আচ্ছা, এটা তো চিত্র দেখে বুঝলাম, এটা তো চিত্র দেখে বুঝলাম। তুমি চাইলে তালিকা পদ্ধতি দেখেও করতে পারো। তালিকা পদ্ধতিতে ডোমেইন কি হবে? ডোমেইন কি হবে? ডোমেইন কি হবে? তুমি প্রথম উপাদান ক্রোমোজোরগুলার প্রথম উপাদানগুলা নিয়ে যেই সেট, ক্রোমোজোরগুলার প্রথম উপাদানগুলা নিয়ে যেই সেট 1 2 2 3, ক্রোমোজোরগুলার প্রথম উপাদান নিয়ে যেই সেট সেটাই হচ্ছে ডোমেইন। 1 2 2 তো একবার আছে, সেটার মধ্যে রিপিট করা লাগে না। 1 2 3, এটা রেঞ্জ কি? ক্রোমোজোরের দ্বিতীয় উপাদানগুলা নিয়ে যেই সেট এ এ ডি সি, এ এ ডি সি, তাহলে এ ডি সি, এটাই কি রেঞ্জ, এটাই কি রেঞ্জ। সবাই কি বুঝছি বলো? এটাই কি রেঞ্জ। ক্লিয়ার? আমাকে বলো সবাই বুঝছি? সবাই বুঝছি, সুন্দর সুন্দর। এখন আমরা অনেকগুলো এক্সাম্পল করব, অনেকগুলো এক্সাম্পল করব। দেখো নিচের অন্যগুলো থেকে ডোমেইন আর রেঞ্জ বাইর করো। বলো প্রথমটা, এটা ডোমেইন কত? এটা ডোমেইন কত? তাড়াতাড়ি তাড়াতাড়ি, এটা ডোমেইন কত? প্রথম উপাদানগুলা নিয়ে যেই সেট, প্রথম উপাদানগুলা নিয়ে যেই সেট সেটাই কি ডোমেইন না? তাহলে প্রথম উপাদান কে কে? 2 2 2। তুমি কি লিখবা ডোমেইন হচ্ছে 2 2 2? লিখতে পারো, বাট একবার লিখলেই হয়, ক্রোমোজোমের মধ্যে রিপিটেশন লাগে না। রেঞ্জ কি? দ্বিতীয় উপাদান নিয়ে যেই সেট, দ্বিতীয় উপাদান নিয়ে যেই সেট। কারা কারা? 1 2 3, 1 2 3, 1 2 3। আচ্ছা, পরেরটা বলো তো, এখানে ডোমেইন কে? ডোমেইন কে প্রথম উপাদানগুলো নিয়ে সেট -2 -1 0 1 2, -2 -1 0 1 2। রেঞ্জ কি বলো তো? আমি ডিআরআর দিয়ে, তোমরা ফুল ফর্ম লিখবা, ডোমেইন রেঞ্জ। ঠিক আছে, আমি যেহেতু ডিআরআর দিচ্ছি। রেঞ্জ কে কে? দ্বিতীয় উপাদানগুলো নিয়ে যেছে 4 1 0 1 4, 4 1 0, তারপর 1 4 তো আবার আসছে, আবার লিখলাম না। তারপর বলো এফ এর ডোমেইন কি? তোমরা এমনি লিখবা, তোমরা পরীক্ষা আসলে কেমন লিখবো জানো? ডোমেইন অফ এফ। ডোমেইন কার ডোমেইন? এফ। বলো ক্রোমোজোমের প্রথম উপাদানগুলো নিয়ে যেই সেট, ক্রোমোজোমের প্রথম উপাদানগুলো নিয়ে কোন কোন সেট? হাফ 1 1, 5/2 5/2 লিখবা, এক এক তো দুইবার লেখার দরকার নেই। হাফ 1 5/2, হাফ 1 5/2। ঠিক আছে, রেঞ্জ কত? এখান থেকে তুমি কোডোমেইন বাইর করতে পারবা না, এখান থেকে কোডোমেইন বাইর করতে পারবে না। তালিকা পদ্ধতি দেওয়া থাকলে কোডোমেইন বাইর করতে পারবে না, কোডোমেইন কোশ্চেনে বলা থাকবে। বুঝছো? কোডোমেইন বাইর করতে হলে অবশ্যই ফিগারটা দেওয়া থাকতে হবে বা কোশ্চেনে বলে দিবে। কোশ্চেনে কিভাবে বলে দিবে সেটা আমি দেখাবো না তোমাদের, সামনে সামনে গিয়ে দেখাবো।
সামনে গিয়ে দেখাবো। রেঞ্জ কি হবে? ক্রমজোড়ের দ্বিতীয় উপাদানগুলো নিয়ে দিয়েছে 0 1 -1 2 -2 0 1 -1 2 -2। ক্লিয়ার সবাই? ক্লিয়ার, ঠিক আছে ঠিক আছে। তারপর দেখো আমাদের একটা অন্বয় দেওয়া আছে, তুমি এই অন্বয়ের ডোমেইন রেঞ্জ বের করতে পারবা? বলো। এটার জন্য ফার্স্টে অন্বয়টা বের করা লাগবে। বুঝছো? তুমি ফার্স্টে কি করবা? এই অন্বয়টা বের করবা, তারপর ডোমেইন রেঞ্জ করবা। বের করো তো, হোমওয়ার্ক সবাই করতে থাকো করতে থাকো। কেমনে জানি করে বলো তো? y x থেকে ছোট, y x থেকে ছোট কেমনে করবা? তুমি এই ক্ষেত্রে চাইলে ক্রস প্রোডাক্ট করে করতে পারো, ভালো হবে। যদি ক্রস প্রোডাক্ট করে করো 1, 1 1, 2 কার্তেশীয় গুণজ করে 1, 4, তারপর 2, 1 2, 2 2, 4, তারপর 3, 1 3, 2 3, 4। এবার এটার মধ্যে কোনটার কোনটার x y এর থেকে বড়, কোনটার কোনটার x y x থেকে ছোট, y x থেকে ছোট, y x থেকে ছোট কোথায়? y x থেকে ছোট এখানে, y x থেকে ছোট এখানে, y x থেকে ছোট এখানে। তাহলে আমাদের r সেটা কি হবে বলো তো? 2, 1 3, 1 3, 2। ক্লিয়ার? আমি লিখতেছি, আর কথা বলবো না। এটা দেখি কয়জন পারো, এইটা দেখি কয়জন পারো। বলো বলো বলো। দ্বিতীয় সেটটাই কোডোমেইন, তাই না? দ্বিতীয় যেই সেটটা, এই যে y বিলংস টু y, এই যে এটা 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 যেই সেটের উপাদান y y, যেই সেটের উপাদান বা দ্বিতীয় সেট, সেটাই কি কোডোমেইন। কোডোমেইন কি 1 2 4 1 2 4। ঠিক আছে? ক্লিয়ার? বুঝলাম। পোল, আমরা এখন পোল দিব। পোলের আগেই যদিও তোমরা করে ফেলতে পারবা। এই অন্বয়ের ডোমেইন কত? এই অন্বয়ের ডোমেইন কত? আচ্ছা, আমি কি ভুল দিলাম নাকি? এই দাঁড়া, আমি ভুল দিছি ভুল দিছি ভুল দিছি, ভুল জিনিস দাগাইছি। ওকে, আচ্ছা। টোটাল 160 জন কারেক্ট আনসার দিছো, 30 জন ভুল আনসার দিছো। 160 জন কারেক্ট আনসার দিছো। একদম প্রথম যে কারেক্ট আনসার দিছো ও হচ্ছে জয়ী, সেকেন্ড হচ্ছে অভিক সাহা। অভিক সাহা, এতগুলো আনসার কেমনে দিলা?
তারপর শাহরিয়ার, তারপর জান্নাতুল মাওয়া, আবির তাসির, আবতাহি। ওকে, ঠিক আছে, ঠিক আছে। এই অন্যের ডোমেইন কি? প্রথম উপাদানগুলা নিয়ে যেই সেট। তাহলে কি 2, 4, 7। আমাদের অ্যান্সার কি? টি। আমাদের অ্যান্সার কি? টি। এরপরেরটা বলো দেখি, বলো দেখি এটা কয়জন পারো। এবার অন্যটা সরাসরি দেওয়া নাই, এবার অন্যটা সরাসরি দেওয়া নাই, বুঝছো? এই অন্যের কি চাইছে? রেঞ্জ চাইছে। এই অন্যের কি চাইছে? রেঞ্জ চাইছে। এই অন্যের রেঞ্জ চাইছে। দেখি এটা কয়জন পারো। ঠিক আছে, এই অন্যের কি চাইছে? রেঞ্জ চাইছে। বল দিচ্ছি, দাঁড়াও। বল দিয়ে দিছি। ফার্স্টে কি অন্যটা বের করা লাগবে? অন্যটা কেমনে বের করবা বলো তো? অন্যটা কেমনে বের করবা বলো? x এর ভ্যালু -2 হইলে y এর ভ্যালু কত? 4, তাই না? দেখো এই যে এই সম্পর্কটা, এই সম্পর্কটা অনুযায়ী তুমি y এর ভ্যালু বের করবা। এই সম্পর্কটা অনুযায়ী এই y এর ভ্যালু বের করবা। x এর ভ্যালু -2 হলে, x এর ভ্যালু -2 হলে y এর ভ্যালু কত? 4। 4 কি এখানে আছে? আছে, তাহলে এটা অন্তর্ভুক্ত। x এর ভ্যালু -1 হলে y এর ভ্যালু কত? স্কয়ার করলে হয় 1। 1 কি আছে? হ্যাঁ আছে, অন্তর্ভুক্ত। 0 হলে স্কয়ার করলে হয় 0, আছে। 1 কে স্কয়ার করলে হয় 1, আছে। 2 কে স্কয়ার করলে হয় 4, আছে। তাহলে এই যে অন্যটা s, তুমি কিন্তু বুঝে গেছো। এই অন্যের প্রথম উপাদানগুলো হচ্ছে এগুলা, দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে এগুলা, তাই না? আমাকে বলো 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 বলো। তাহলে ডোমেইন কি? পুরাটাই কিন্তু ডোমেইন, পুরাটাই ডোমেইন। রেঞ্জ কি? 41014, তাহলে 410। তাই তো এই অন্যটা দেখতে হবে এরকম। -2 বসাইলে আউটপুট হয় 4, যেটা আছে। -1 বসাইলে আউটপুট হয় 1, যেটা আছে। 0 বসাইলে আউটপুট হয় 0, যেটাও আছে। 1 বসালে হয় 1, 2 বসালে হয় 4। এটাই কি সেই অন্যটা? এই অন্যের ডোমেইন কি? বি। ফার্স্টে অ্যান্সার দিছো শাহরিয়ার, রাফিউল হাসান, ফেরদাউস আলম, মারিয়া, আলিফ নূর। তোমাদের সবার উত্তর কারেক্ট হয়েছে। খুব 2 সেকেন্ডে অ্যান্সার দিয়ে ফেলছো, ভালো। এখানে অনেকে ভুল অ্যান্সার করছো, কেন? 113 জন কারেক্ট অ্যান্সার দিছো, 30 জন, 80 জন ভুল অ্যান্সার দিছো। কেন বলো তো? যারা ভুল অ্যান্সার দিছো এখন কি বুঝতে পারতেছো যে কেন এটা এরকম হয়েছে? একটু টাইম নাও, ভুল অ্যান্সার দিও না, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এইবার এইবার আসো আমরা একটা জিনিস দেখি। আমরা আরেকটা অন্যয় লিখি, আমরা আরেকটা অন্যয় দিই। মনোযোগ দিবা, মনোযোগ দিবা, সবাই সবাই পুরা মনোযোগটা এদিকে। আমরা এতক্ষণ কি পড়তেছি? অন্যয় অন্যয় অন্যয়। আমাদের চ্যাপ্টারটার নাম কি? সেট অফ ফাংশন। তাহলে ফাংশন দেখতে হবে, ফাংশন কি সেটা তো জানতে হবে। এটা আমরা এখন জানবো। ধরো আমাদের 1 2 3 4 5, ওদিকে আছে এ বি সি ডি। ঠিক আছে, এখন আমরা একটা অন্যয় দেখি। 1 এর সাথে এ এর সম্পর্ক, 1 এর সাথে বি এর সম্পর্ক, 2 এর সাথে এটা, 4 এর সাথে এটা, 5 এর সাথে এটা, 5 এর সাথে এটা। ঠিক আছে, বুঝতে পারলাম? আচ্ছা, ব্যাপারটা এরকম, 1 এর সাথে এ আর বি সম্পর্ক। তাইলে তুমি যদি একটু চিন্তা করো তো, একটা মেশিন চিন্তা করো, একটা মেশিন চিন্তা করো সবাই। এটাতে আমি আসতেছি, এই টপিকটাই আসতেছি, এটা তোলো সবাই, এটা তোলো সবাই। তার আগে আমরা ইনপুট আর আউটপুট কি এই দুইটা নিয়ে একটু কথা বলবো। তার আগে আমরা ইনপুট আর আউটপুট কি এই দুইটা নিয়ে একটু কথা বলবো। ধরো তোমার কাছে একটা মেশিন আছে,
ধরো তোমার কাছে একটা মেশিন আছে, এই মেশিন, বুঝছো? এই মেশিনে তুমি কিছু একটা ইনপুট দাও, কিছু একটা যদি দাও, সে আউটপুট হিসেবে কিছু একটা ফেরত দেয়, সে আউটপুট হিসেবে কিছু একটা ফেরত দেয়, তাই না? ধরো তুমি যেটা ইনপুট দিছো এটা হচ্ছে ইনপুট, সে এখন আউটপুট হিসেবে কিছু একটা ফেরত দিবে, সে এখন আউটপুট হিসেবে কিছু একটা ফেরত দিবে। এটাকে তুমি একটা ব্লেন্ডার মেশিন চিন্তা করতে পারো, দুনিয়ার যে কোনো মেশিন, তুমি সেখানে কিছু ইনপুট দাও আউটপুট হিসেবে। ফর এক্সাম্পল ব্লেন্ডার মেশিন, তুমি যদি এখানে ধরো কোন একটা ফল ইনপুট দিলা, সে কি ফলের জুস আউটপুট দেয় না? এটা ধরো ইট ভাঙ্গার মেশিন, তুমি যদি ইট ইনপুট দাও, তাহলে ইটের যে ভাঙা ছাঙা ছোট ছোট পার্টিকেল, আমাদের এখানে খোয়া বলে, ইটের খোয়া, সেটা দেয় না? বুঝতে পারছো? তাহলে দুনিয়ার যে কোনো মেশিন, ধরো ঘানি দেখছো, তেল ভাঙার ঘানি বা তেলের মেশিন, তুমি যদি এখানে সরিষার দানা ইনপুট দাও, সরিষার দানা ইনপুট দাও, সে আউটপুট হিসেবে কি দেয় বলতে পারবা? সে আউটপুট হিসেবে দুইটা জিনিস দেয়, দুইটা জিনিস দেয়, একটা হচ্ছে সরিষার তেল আর একটা হচ্ছে খৈল। খৈল বলে আমাদের এখানে, তোমাদের এখানে খৈল, খোল বলে না? সরিষার তেল ভাঙানোর যে মেশিন সেটাকে বলে ঘানি। বুঝতে পারছো? তাহলে তুমি ইনপুট দিচ্ছ সরিষা, আউটপুট হিসেবে কি দুইটা জিনিস দিচ্ছে, তেল আর খোল, তাই তো? খৈল হচ্ছে, আচ্ছা তুমি সরিষার দানা দেখছো সবাই, সরিষার দানা কিন্তু এরকম ছোট ছোট, সরিষার দানার ভেতরে তো তেল থাকে আর কিছু শক্ত জিনিস থাকে, তুমি যখন এটা ঘানিতে দাও, এটা পিষে পিষে তেলটা বের হয়, আর বাকি যে উচ্ছিষ্টটা থাকে এটা খৈল হিসেবে বের হয়ে যায়। খৈল মাছ খায়, হ্যাঁ ঠিক আছে। তাহলে তুমি ইনপুট দিচ্ছ, আউটপুট বেরোচ্ছে। আচ্ছা, এখন আমাদের যে অন্বয়, সেখানেও আমরা চিন্তা করতে পারি, এই অন্বয়ে তুমি যদি 1 কে ইনপুট দাও, তুমি যদি 1 কে ইনপুট দাও, আউটপুট হিসেবে এ আর বি পাচ্ছ, বুঝছো? এটা একটা অন্বয়, এই অন্বয়ে তুমি যদি 1 কে ইনপুট দাও, তাহলে আউটপুট হিসেবে কি পাচ্ছ? এ আর বি পাচ্ছ, বুঝছো? বুঝলাম না? এই অন্বয়ে তুমি যদি 2 কে ইনপুট দাও, এই অন্বয়ে তুমি যদি 2 কে ইনপুট দাও, আউটপুট হিসেবে কি পাচ্ছ? ডি পাচ্ছ। তুমি যদি 3 কে ইনপুট দাও, আউটপুট হিসেবে কিছু পাচ্ছ না, আউটপুট হিসেবে কি কিছু পাচ্ছ না? পাচ্ছ না। এই অন্যয় তুমি যদি 4 ইনপুট দাও, তাহলে আউটপুট হিসেবে কি পাচ্ছ আমাকে বলো তো? সি পাচ্ছ, আউটপুট হিসেবে সি পাচ্ছ। তুমি যদি 5 কে ইনপুট দাও, তাহলে আউটপুট হিসেবে কি পাচ্ছ আমাকে বলো তো? ডি আর ই পাচ্ছ না, আউটপুট হিসেবে ডি আর ই পাচ্ছ। বুঝলাম? আমাকে বলো তাহলে ইনপুট কি? প্রথম সেটের উপাদানগুলোকে বলা হয় ইনপুট, প্রথম সেটের উপাদানগুলোকে বলা হয় ইনপুট। ইনপুট দেওয়ার পর তুমি যেটা পাচ্ছ, এই যে এটার জন্য যেটা পাচ্ছ, সেগুলোকে বলা হয় আউটপুট, সেগুলোকে বলা হয় আউটপুট। বোঝা গেল? বোঝা গেল? বোঝা গেল? আচ্ছা, এখন আমরা আসবো হচ্ছে একটা বিশেষ ধরনের অন্বয়, একটা বিশেষ ধরনের অন্বয়ে আমরা আসব, সেই বিশেষ ধরনের অন্বয়টাকে বলা হয় ফাংশন। আমরা এখন একটা বিশেষ ধরনের অন্বয়ে আসব, সেই বিশেষ ধরনের অন্বয়টাকে বলা হয় ফাংশন। টাইটেল দাও সবাই। ফাংশন মানে হচ্ছে একটা বিশেষ ধরনের অন্বয়, একটা স্পেশাল কাইন্ড অফ রিলেশন, স্পেশাল কাইন্ড অফ রিলেশন, একটা বিশেষ, স্পেশাল। তার মানে দুনিয়ার সকল ফাংশনই কিন্তু অন্বয়, কিন্তু সকল অন্বয় ফাংশন না। অন্যয় একটা স্পেশাল শর্ত মানলেই তখন সে ফাংশন হবে। বুঝতে পারছো? একটা অন্যয় আছে বা রিলেশন আছে, একটা অন্যয়, দুনিয়ার যে কোনো অন্যয় রিলেশন ফাংশন হইতে পারে না। এই রিলেশনটা একটা বিশেষ বৈশিষ্ট্য, স্পেশাল বৈশিষ্ট্য যদি মানে, ঠিক আছে, একটা স্পেশাল কেস যদি মানে, তাহলেই সেটা ফাংশন, তাহলেই সেটা ফাংশন। স্পেশাল কেসটা কি? একটা ইনপুটের জন্য, প্রত্যেক ইনপুটের জন্য একটা মাত্র আউটপুট থাকবে। লেখাটা খেয়াল করো, কোন অন্যয়ের প্রত্যেকটা ইনপুটের যদি একটা আউটপুট থাকে, তাহলে সেটা ফাংশন। দেখো, দুনিয়ার সকল বর্গই কিন্তু সামান্তরিক, তাই না? বলো, দুনিয়ার সকল বর্গ সামান্তরিক না? দুনিয়ার সকল বর্গ সামান্তরিক,
কিন্তু সকল সামান্তরিক বর্গ না। সামান্তরিক একটা বিশেষ বৈশিষ্ট্য মানলে সেটা কি হয়? বর্গ হয়। সামান্তরিক একটা স্পেশাল বৈশিষ্ট্য মানলে সেটা বর্গ হয়। সেম ভাবে অন্যয় একটা স্পেশাল বৈশিষ্ট্য যদি মানে, অন্যয় একটা বিশেষ বৈশিষ্ট্য মানলে সেটা ফাংশন হয়। সেই বৈশিষ্ট্যটা কি? প্রত্যেক ইনপুটের জন্য একটা মাত্র আউটপুট থাকা লাগবে। প্রত্যেক ইনপুটের জন্য একটা মাত্র আউটপুট থাকা লাগবে। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি না সকল ফাংশনই অন্যয়, কিন্তু সকল অন্যয় ফাংশন না। অন্যয়কে ফাংশন হওয়ার জন্য একটা স্পেশাল বৈশিষ্ট্য মানতে হবে। বৈশিষ্ট্য কি? প্রত্যেক ইনপুটের জন্য একটা মাত্র আউটপুট থাকা লাগবে। কমও না, বেশিও না। কমও না, বেশিও না। প্রত্যেক ইনপুটের একটা আউটপুট থাকা লাগবেই। ওকে? আচ্ছা, আমাদের এখানে এটা তুইলো না, তোমরা পরে তুলে নিও বা তুলতে পারো, তোলো। এখানে অনেকগুলো অন্যয় দেওয়া আছে না? আমাকে বলো তো, এখানে অনেকগুলো অন্যয় দেওয়া আছে না? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা অন্যয় দেওয়া। সবগুলাই কিন্তু অন্যয়। এর মধ্যে কোনটা কোনটা ফাংশন আমরা দেখব। ফাংশন হওয়ার শর্ত কি? প্রত্যেক ইনপুটের একটা আউটপুট। ফাংশন হওয়ার শর্ত কি? খুব সুন্দর করে লেখো, প্রত্যেক ইনপুটের একটা আউটপুট, কমও না, বেশিও না। কমও না, বেশিও না। প্রত্যেক ইনপুটের একটা মাত্র আউটপুট, কমও না, বেশিও না। ঠিক আছে? আচ্ছা, দেখো আমরা দেখি একটা ইনপুটের একটা আউটপুট, একটা ইনপুটের একটা আউটপুট, একটা ইনপুটের একটা আউটপুট, একটা ইনপুটের একটা আউটপুট। তাহলে এটা ফাংশন? হ্যাঁ, এটা কিন্তু আমাদের ফাংশন। আমি টিক চিহ্ন দিয়ে দিলাম, টিক চিহ্ন দিয়ে দিলাম। এটা কিন্তু আমাদের ফাংশন, এটা কিন্তু আমাদের ফাংশন। পরেরটাই যাই। একটা ইনপুটের একটা আউটপুট, একটা ইনপুটের একটা আউটপুট, একটা ইনপুটের দুইটা আউটপুট। ক্যাচার লাইগা গেছে না? তাহলে এটা ফাংশন না। তাহলে এটা ফাংশন না, না। ঠিক আছে, বলো এরপরেরটা। একটা ইনপুটের একটা আউটপুট, একটা ইনপুটের একটা আউটপুট, এই ইনপুটের একটা আউটপুট, এই ইনপুটের একটা আউটপুট। তাহলে প্রত্যেক ইনপুটের একটা করে আউটপুট আছে না? প্রত্যেক ইনপুটের একটা করে আউটপুট আছে। তাহলে এটা কি? ফাংশন, ফাংশন, ফাংশন। এটা এই ইনপুটের একটা আউটপুট, এই ইনপুটের একটা আউটপুট, এই ইনপুটের একটা আউটপুট, এই ইনপুটের কোনো আউটপুট নাই। আমার কথা কি ছিল? প্রত্যেক ইনপুটের একটা করে আউটপুট থাকা লাগবে। প্রত্যেক ইনপুটের একটা করে আউটপুট থাকা লাগবে। এই ইনপুটের তো কোনো আউটপুট নাই। আমার কথা কি ছিল? প্রত্যেক ইনপুটের একটা করে আউটপুট, কমও না, বেশিও না। এই ইনপুটের কয়টা আউটপুট? শূন্যটা। তাহলে এটা ফাংশন না, এটা ফাংশন না। পরেরটা বলো। এই ইনপুটের একটা আউটপুট, এই ইনপুটের একটা আউটপুট, এই ইনপুটের একটা আউটপুট। প্রত্যেক ইনপুটের একটা করে আউটপুট আছে, প্রত্যেক ইনপুটের একটা করে আউটপুট আছে। হ্যাঁ, সুতরাং এটা ফাংশন। লাস্টেরটা যাই, বলো। একটা ইনপুটের আউটপুট, এই ইনপুটের দুইটা আউটপুট। তাহলে এটা ফাংশন হবে না। আবার এই ইনপুটের কোনো আউটপুটই নাই, তাহলে এটা তো দুই শর্তই মানে না। ফাংশন, ফাংশন না। এখন এই জিনিসটা তুমি বাস্তব জীবনে কিসের সাথে তুলনা করতে পারো জানো? প্রথম সেটটাকে আম, পরের সেটটাকে আম গাছ, এভাবে তুলনা করতে পারো। বুঝছো? তুমি রিয়েল লাইফে ফাংশন এইভাবে মনে রাখতে পারো। প্রথম সেটটা হচ্ছে আম, পরের সেটটা হচ্ছে আম গাছ। আম পছন্দ না হলে কাঁঠাল গাছ। আম গাছ মানে আমার এই সম্পর্কটা সম্ভব, সেটা ফাংশন। সাউন্ড প্রবলেম হচ্ছে। আচ্ছা, কতক্ষণ ধরে সাউন্ড প্রবলেম? কতক্ষণ ধরে সাউন্ড প্রবলেম?
হ্যালো, 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 আস্তে, আস্তে। সাউন্ড ব্রেক না? আস্তে, আস্তে। হ্যালো, হ্যালো, হ্যালো। ঠিক আছে? এখন কি ঠিক আছে? হ্যালো, হ্যালো, হ্যালো। This is the sound problem. হ্যালো, 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 হ্যালো। ক্লাসটা শেষ করে দিব? হ্যালো, হ্যালো। এখনো কি সাউন্ড প্রবলেম? করা যায়? দাঁড়ান তো। হ্যালো, হ্যালো। কোনো প্রবলেম? অনেক বেশি প্রবলেম হচ্ছে? তাহলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। একটু পরে হায়ার ম্যাথ ক্লাসে দেখা হবে। ঠিক আছে? একটু পরে হায়ার ম্যাথ ক্লাস সবাই দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। বাই। এখন ঠিক আছে? আবার প্রবলেম হচ্ছে? ঠিক আছে, আল্লাহ হাফেজ, টাটা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, টাটা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, টাটা।